কামালপুর মানে পৃথিবীর অন্যতম বৃহৎ দুর্গা প্রতিমার স্মৃতি। এই নাম একসময় অচেনা একটি গ্রাম সবার কাছে পরিচিত হয়ে ওঠে। শোনা যায় এই বিশাল প্রতিমার জন্য কামালপুরের নাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসেও আলোচিতই এসেছিল, কিন্তু 2024 সালে নানা রাজনৈতিক জটিলতার কারণে প্রতিমার নির্মাণ সম্ভব হয়নি। সেই কষ্ট আজও ভোলেনি কামালপুরের মানুষ। 2025 সালেও এসে একের পর এক বাধা পেরিয়ে আবার মাথা তুলে দাঁড়ায় সেই ঐতিহ্য। সময় বদলেছে, পরিস্থিতিও বদলেছে, আর 2026-এ ফিরেছে নতুন আশার আলো। 8 জুলাই হাজার হাজার মানুষের উপস্থিতিতে শিশুদের হাসি, বড়দের উচ্ছ্বাস আর উৎসবের আবহে ধুমধাম করে অনুষ্ঠিত হলো কামালপুরের খুঁটি পুজো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের বিধায়ক অসীম বিশ্বাস। মতুয়া সম্প্রদায় সহ বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মীয় দলের অংশগ্রহণে দিনটা হয়ে উঠেছিল আরো বর্ণময়। বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি সেই রানাঘাটের কামালপুর। হ্যাঁ, এখানেই কিন্তু হয়েছিল পৃথিবীর সব থেকে বড় প্রতিমা আর কি, 8 জুলাই। আর আজকে এই বছরের অর্থাৎ 2026-এর নতুন যে পুজোর থিম এবং খুঁটি পুজো উন্মোচিত হবে এই কামালপুরে, সম্পূর্ণটাই দেখাবো। কারা কারা আসবেন, অতিথি কারা কারা থাকবেন এবং কি ধরনের এখানে যে পুজো প্রস্তুতি হবে, প্লাস কি থিম থাকছে, সমস্ত কিছু নিয়েই থাকবে আজকে ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিন্তু সেইগুলো, এই যে স্ট্রাকচারে রাখা হয়েছিল সেটাই কিন্তু রয়েছে। আর ওই সামনে যে ঘরটা করেছে এখানেই মূলত যে অনুষ্ঠান সেটা কিন্তু করা হবে। ওই পাশ থেকে কিন্তু মতুয়ারা আসছে, তারা কিন্তু সুন্দরভাবে গানের মাধ্যমে জিনিসটাকে ফুটিয়ে তুলবে। বলা যায় যে একটা অন্য রকম অনুভূতি। যারা মতুয়া সম্প্রদায়ের লোক আছেন তারা কিন্তু অলরেডি চলে এসছেন আর কি। দেখুন, একটা অন্য রকম অনুভূতি, দুর্গা পুজোর যে একটা সুন্দর অনুভূতি সেটা কিন্তু এখানে আসলেই মানে বুঝতে পারি। আর এই পাশে রয়েছে সবাই দাঁড়িয়ে, মা বোনেরা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে সেজে গুজে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর এই অনুষ্ঠানে কিন্তু সবাই যোগদান করবে। একদম মা বোনেরা, মা মাসিরা তারা কিন্তু সুন্দরভাবে সুন্দর যারা মতুয়া সম্প্রদায়ের লোক আছে তারা কিন্তু এই ঢাক ঢোলের মাধ্যমে এই উৎসবটাকে, খুঁটি পুজোটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলছেন, মানে সবার মাধ্যমে উপস্থাপন করছে। আর এই দৃশ্যটা কিন্তু দেখা এই অঞ্চলের অন্যতম একটা দৃশ্য বলা যায়, কেননা এত সুন্দরভাবে ভক্তি করে খুঁটি পুজো আমাদেরই এইসব অঞ্চলে দেখা যায়। আমরা বাইরে দেখি, বাইরে বিশেষ করে অনেক ধরনের খুঁটি পুজো দেখি, কিন্তু গ্রামের খুঁটি পুজো কিন্তু একটু বেশি এক্সেপশনাল হয়, কেননা এই খুঁটি পুজোয় গ্রামের মানুষ সহ পার্শ্ববর্তী অনেক মানুষ থাকে, যার জন্য অনেকটা স্পেশাল কিন্তু হয়। তো দেখুন, দলে দলে মানুষ, আর এখানে রয়েছে গ্রামের মানুষ, তারা কিন্তু খুব সুন্দরভাবে এই দিনটাকে সেলিব্রেশন করবে। আর এই শুভ উৎসবটা দিয়েই আর এইভাবেই কিন্তু হতে চলেছে কামালপুরের পুজো। এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ অলরেডি চলে এসেছেন। খুব সুন্দরভাবে এটা কিন্তু সেলিব্রেট করা হবে। এখানে মানুষরা এই সময়টা উপভোগ করার জন্য, এই সময়টা যাওয়ার জন্য। এটা হচ্ছে মঞ্চ, এখন আমি দাঁড়িয়ে আছি মঞ্চের উপরে। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঢাক ঢোলের আওয়াজ করেই কিন্তু এই দুর্গা পুজোর শুভ সূচনা করতে চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই গামছা এবং ধুতি পরে বিশেষ একটা অনুষ্ঠানে মানে মধ্যে দিয়ে চলছে। এই পাশে কিন্তু খুঁটির সামনে খুব সুন্দরভাবে ঠাকুর মশাই পুজো করবেন এবং তার সাথে সাথে জায়গাটা সুন্দরভাবে রেডি করবেন। এখন ঠাকুর মশাই বসে আছে, তার সাথে সাথে কিন্তু যা মা বোনেরা রয়েছে তারা কিন্তু বসে খুঁটি পুজোর জায়গাটা কিন্তু আরো সুন্দরভাবে ঐতিহ্যময় করে তুলছে।
ওই সাইডে রয়েছে সেই খুঁটিটা, খুব সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো হচ্ছে। আর এই যে ঠাকুরমশাই রয়েছেন, তিনি কিন্তু এখানে পুজো করার মাধ্যমে খুঁটি উদ্ভাবন আর কি শুরু করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মা এবং মাসিরা রয়েছেন, তাছাড়াও কিন্তু চারপাশে অনেক মানুষ রয়েছেন আজকে খুঁটি পুজোর দিনে। এই ঘর টট দিয়ে খুব সুন্দরভাবে পুজোর যে সামগ্রী রয়েছে সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এই হচ্ছে এখনকার পরিস্থিতি। মোটামুটি আরেকটু পর, অর্থাৎ 1টা থেকে 1:30টার দিকে কিন্তু শুরু হয়ে যাবে খুঁটি পুজো। 2024 সালে বন্ধ হয়েছিল দুর্গাপুজো, 2025 সালে কোনো রকম ভাবে পুজো, আজ রয়েছে কামালপুরে খুঁটি পুজো, কি বলবে দাদা? শুরুটা আমি দাদাকেই বলছি, শুরুটা করুক। পুজো তো দেখো, তাও আমি একটু বলে দিই, এখানে পরিচয় করাই। দাদা সাংগঠনিক জেলার আছে, হিন্দু সংগঠনের নেতৃত্ব আছে, এখানে সবাই আছে। কামালপুরে বিগত 24 সাল থেকে এ কাহিনী সারা ভারতবর্ষের লোক জানে, যেভাবে একটা সরকার একটা গ্রামের পুজোকে যেভাবে বিগত দিনে নষ্ট করেছে, সেটা শুধু সারা বিশ্ববাসী দেখেনি, মানে শুধু কামালপুরবাসী না, সারা বিশ্ববাসী দেখেছে কি পরিস্থিতি করেছে। তো সেই জায়গায় একটা পুজো নিয়ে একটা যে সিন্ডিকেট চালাতো বিগত সরকার, তো সেই জায়গাটা যেভাবে নষ্ট করেছে, কামালপুরের একটা মানে যতটা ক্ষতি করা যায় সেটা করেছে। তো এবছর নতুন সরকার এসছে, হিন্দুত্বের সরকার, পুজোতে কোনো আপত্তি নেই। সমস্ত পুজো সবাইকে মানে প্রশাসন এবং নেতৃত্বের সমস্ত কিছু সহযোগিতা নিয়ে পুজো এবছর হচ্ছে। এবছর পুজোর উৎসব হচ্ছে কামালপুরে। এবার পুজোর থিম কি রয়েছে? থিমটা বলছি আমরা, থিমটা 112খানা প্রতিমা তৈরি হচ্ছে, বিভিন্ন বৈচিত্র্যময়। থিমটা আমরা কিছু সময় বাদে শিল্পীরা আসলে একসাথে বলে দেবো। এই মুহূর্তে থিমটা হচ্ছে 112টা, যেহেতু 112 ফুটের দুর্গা সরকারিভাবে কামালপুর কখনোই সেই স্বীকৃতি পায়নি, যার কারণে এবছর 112খানা প্রতিমা পুজো করে এবছর উৎসব পালন করবে কামালপুর। তো আমরাও সবার কাছে আবেদন করব, সবার কাছে বলতে এখানে আজকে বিশেষ করে বিধায়ক আমাদের এখানে আসবেন, বিধায়কের কাছে আবেদন করব কামালপুর যাতে কমলপুর হয়। কারণ এত বড় দুর্গা পুজো নিয়ে যে পরিস্থিতি আসছে, এত সংঘর্ষের মধ্যে দিয়ে, এটা সারা বিশ্ববাসী জানে। তো কামালপুরটা আমরা আর চাইছি না, এটা কমলপুর যাতে হয় সেই পরিস্থিতি। তারপরে দাদা বলবে কিভাবে কি করা যায়, সেটা সেই প্রস্তাবনায় সবাই সমর্থন করবে। এই কামালপুর যেটাতে একটা মুসলিম শব্দ, আর যেহেতু হিন্দুত্ববাদী আমরা সব, তার জন্য কামালপুরটাকে কমলপুর করার চেষ্টা আমরা সচেষ্ট হয়েছি। এটা আমরা দীর্ঘ 3 বছর ধরে চেষ্টা করছি নিজেদের ভিতরে। নিজেরা আমরা সব জায়গায় যেটা লিখি কমলপুরই লিখি। আমাদের হিন্দু সম্মেলন যেটা হলো সেখানে আমরা কমলপুরই লিখেছিলাম। তাই পুজো কমিটির কাছে আমাদের আবেদন ছিল যে কামালপুরটাকে বদলে কমলপুর করতে হবে, এবং কমলপুর নামে যাতে একটা পরিচিতি পায় সেটা ব্যবস্থা করা। তার জন্য আমরা সরকারের কাছে আবেদন তো অবশ্যই জানাবো, যেখানে যেখানে জানানো দরকার, ডিএম থেকে শুরু করে রাজ্য সরকারের কাছে। আগামী দিনে এটা কমলপুর নামে পরিচিত হবে। প্রায় 90% কমপ্লিট হয়ে গেছিলো, তারপর পুজো বন্ধ হয়ে যায়। 2025-এ আমরা দেখেছিলাম যে ঠাকুর উপরে তোলা হয়ে গেছিলো, তারপরে আবার ক্রেন দিয়ে নিচে নামানো হয়। অবশেষে 2026-এ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে সরকার রয়েছে, অর্থাৎ আমাদের বিজেপি সরকারের উপস্থিতিতে বর্তমানের যে পুজো সেটা হচ্ছে সম্পূর্ণ হতে চলেছে, তারা হচ্ছে খুঁটি পুজো। কি বলবেন? দেখুন, আপনারা সর্বপ্রথম ধন্যবাদ জানাতে হবে যারা আমাদের সামনে ইউটিউব চ্যানেলের আপনারা আছেন, আপনাদের মাধ্যমেই প্রচার পেয়েছিল যে একাধিকভাবে পূজা কমিটির উপর যেভাবে বাধা নেমে এসেছিল, এটা শুধু পূজা কমিটির বাধা নয়, এটা হিন্দু জাতির কাছে বাধা, সারা পশ্চিমবাংলা নয় ভারতবাসীর কাছে বাধা ছিল। আর সারা ভারতবাসী আমাদের যে দুর্গা উৎসব, ভারতবর্ষের মানুষের কাছে, বাঙালিদের কাছে শ্রেষ্ঠ উৎসব। আর সেই উৎসবকে নিয়ে এই যে কমলপুরের যে 24 এবং 25-এর যে বিভিন্ন প্রশাসনিক হেনস্থা, সেই হেনস্থার যে শিকার হতে হয়েছিল, তাতে ভারতবর্ষের যত হিন্দু সনাতনীরা আছে সবাই সেখানে দুঃখিত ছিল। এবং রাজ্যে যে সরকার চলছিল তৃণমূল কংগ্রেসের সরকারের যে একাত্ম মনোভাব ছিল, শুধু মুসলিমদেরকে খুশি করার জন্য এই কমলপুরের এই ঠাকুর যাতে এখানে ঠিকমতো না হয়, একাধিক প্রশাসনিক ল অ্যান্ড অর্ডার সেখান থেকে বলেছে যে এখানে গাড়ি আসা বাধা হবে, এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, এখানে মানুষ আসতে পারবে না, ঠাকুরে বেঁধে যাবে, বিভিন্ন রকম ভাবে হয়রানি, প্রশাসনিক যত রকম হয়রানি করার রাজ্য সরকার তখন তৃণমূল কংগ্রেসের সরকার করেছে। তৃণমূল কংগ্রেসের সরকার চেয়েছিল শুধুমাত্র মুসলিমদেরকে তোষণ করার জন্যে, যাতে করে আমরা দেখাবো যে না আমরা ওই পূজাকে বন্ধ করছি, মানে হিন্দুদেরকে ছোট করে মুসলিমদেরকে শুধু খুশি করার জন্য, আর কিছু নয়। তারপরে তো এখন পূজা হবে, আমরা যেমনভাবে চাইবো
আপনারা এলাকার কমিটি যারা যেভাবে চাইবে সেইভাবে পুজো হবে। এখানে কোনো বাধা থাকবে না, সরকারের কোনো বাধা থাকবে না, এলাকার মানুষের কোনো বাধা থাকবে না। যারা আপনারা প্রচার মাধ্যমে আছেন, সারা ভারতবর্ষের মানুষ এখানে খুশি থাকবে। যে তাদের আক্ষেপ ছিল যে আমরা কেন সেই বড় প্রতিমা দেখতে পেলাম না, সেখানে কেন হাজার বাধা, তার জন্য সবার মনের দুঃখ যন্ত্রণা জন্যেই আজ পশ্চিম বাংলা থেকে এই অপদার্থ সরকারকে বিদায় দিয়েছে। এবং বিদায় দেওয়ার এটাও কারণ যে হিন্দুদের উপর যেভাবে বিভিন্ন জায়গায় প্রশাসনিক প্রভাব খাটিয়ে হিন্দু ধর্ম প্রচারের ক্ষেত্রে একাধিক বাধা সৃষ্টি করেছিল, তার জন্যই কিন্তু আজ বিদায় নিতে হয়েছে। পশ্চিম বাংলা থেকে সকল সনাতনীরা এক হয়েছে এবং এই অপদার্থ সরকারকে বিদায় করেছে। এবারে আজকে কামালপুর কিন্তু প্রথম শুরু করেছিল বড় মূর্তির ক্ষেত্রে। বড় মূর্তির যে একটা চাহিদা আছে সেটা সবাই জানে। আজকে দেখো কলকাতার বুকে 60 ফুটের একটা মূর্তি তৈরি হচ্ছে, আমাদের এই সরকারই এসে করছে। আজকে দেখো বাংলাদেশে, আজকে এই কথা না বলে পারছি না, বাংলাদেশেও কিন্তু এই অনুপ্রেরণাতেই বড় রাম মূর্তি তৈরি হচ্ছিল। আজকে দেখো বাংলাদেশে বাধা এসছে, ওটা যেহেতু একটা মুসলিমের দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দেশ, তো সেটাকে যদি ওয়েস্ট বেঙ্গল চিন্তা করা হয় তো বিগত 2 বছর আগে ঠিক সেম পরিস্থিতি বিগত সরকার এখানে তৈরি করেছে, যেটা বাংলাদেশ তৈরি করতে চেয়েছিল। এই জায়গা থেকেই আমাদের আপত্তি ছিল যে বারবার করে যে এই একটা মানে কি বলবো, মানে আগে মুখ খোলা যায়নি, সেটা সবাই জানো যে তোমরা ছিলে প্রতিটা টাইমে, যেভাবে পুলিশ প্রশাসনের নজরবন্দিতে নামাতে হয়েছে, ওঠাতে হয়েছে, সমস্ত জিনিসটাই ওনাদের তত্ত্বাবধানে হয়েছে। তোমরা সমস্তটারই সাক্ষী। কিন্তু তখন মুখ খুলতে গেলে অনেক কিছু ব্যাপার থাকতো, এখন সবাই স্বাধীন, সবাই মুখ খুলতে পারবে। প্রতিবাদটা কিন্তু কামালপুর থেকেই উঠেছিল। এখন নানা বড় বড় কলকাতার পুজো কমিটিরা বলছে একটা পুজোকে যেভাবে বিজনেসে তৈরি করেছিল বিভিন্নভাবে, তো ওরা সেই এটা আমি লাস্ট হব যে কাটমানি যেত পুজোর থেকে, সেই গল্পটা ওদেরই রিজু দত্ত বলছে সুমিতকে, ও কাটমানি যেত ওদের পার্টি ফান্ডে পুজোর থেকে। তো এর থেকে লজ্জার এই ওয়েস্ট বেঙ্গলে আর নেই। আর যারা হচ্ছে ইন্দ্রনীল সেনের ওয়াইফ, যিনি ছিলেন ওই মাসা আর্টের মাথা হয়ে, যারা 22টা পুজোকে টোটাল সমস্ত বিশ্বের দরবারে দেখানোর প্ল্যান করেছিল, 4 থেকে 5 হাজার টাকা পার হেড করে, মানে টিকিট কাটিয়ে বিশ্বের দরবারে বাংলাকে উনি উত্থানে নিয়ে যায়নি, লজ্জায় নাক কাটিয়েছে, লজ্জায় নাক কাটিয়েছে। সব থেকে বড় ব্যাপার এটাই যে মানুষকে বলা হয়েছে আমরা ইউনেস্কো করেছি, আমরা এটা করেছি, আদতে টোটালটাই উনি ভাওতা দিয়েছেন এবং মানুষের মানে বিশ্ববাসীর কাছে বাঙালিকে লজ্জার জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। লাস্ট একটা জিনিস আপনার কাছে একটু জানার চেষ্টা করব, 2025-এ যেই সময় ঠাকুর উপরে ওঠানো হয়েছিল, তারপর আমরা দেখেছিলাম ট্রেন দিয়ে যেদিন নামানো হচ্ছিল, সেদিন এখানে যত সোশ্যাল মিডিয়া হোক, নিউজ চ্যানেল হোক, যারা উপস্থিত ছিল তারা সেই জিনিসটা তুলে ধরতে চেয়েছিল যে ক্রেন দিয়ে কোনো টেকনিক্যাল ফল্টের জন্য না, ক্রেন দিয়ে এমনি হচ্ছে জোরপূর্বক নামানো হচ্ছিল। কিন্তু তখন বারবার এটার প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি, কারণ তোমাদের তখন দেওয়া যায়নি। তোমরা জানো যে এখানে স্বয়ং ডিএসপি উপস্থিত থেকে যেভাবে এখানে পরিচালনা করেছে, টোটাল আমার বোধহয় ড্রেসও এরকম ছিল না, টোটালটা যেভাবে স্ক্রিপ্ট লিখে দিয়ে যেভাবে মানুষকে বলতে বলা হয়েছে, সেটাকে বলতে বাধ্য হয়েছে। সেটা জানো যে আগের সরকার কি করেছে, ওটাকে বলা হয়েছে টেকনিক্যালি, আসলে টেকনিক্যালি না, ওটাকে ঠাকুর নামানোর জন্য নবান্ন থেকে ফোন এসেছিল, যেটা বারবার করে যেই ঘটনাগুলো পরে এক সময় বসো বড় টোটাল ঘটনাটা তোমরা জানতে পারবে। একটা গিনিস বুক করা যাবে না। এটা মূল ছিল হচ্ছে আগের সরকারের যিনি ছিলেন, তিনি হচ্ছে নিজেকে ছাড়া অন্য কাউকে চিনতেন না। উনি ইউনেস্কো করতে গেছিলেন কার্নিভালটাকে, যেহেতু কামালপুরের গ্রামের পুজোটা 24 সাল থেকে একটা অন্যরকম হয়েছিল, আমরা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অ্যাপ্লাই করেছিলাম, তখন ওটাকে যে কোনো মূল্যে গ্রামের পুজোটাকে গিনিস বুক থেকে নাম আউট করতে। কারণ কি, বিগত সিএম 500 কোটি টাকা পুজোয় খরচা করতো, এটাই হচ্ছে বলা হয়েছিল। যদি ওনার ইউনেস্কো না হয় 26-এর ভোটে ওনার খুব অসুবিধা হয়ে যাবে। ওই কারণে একটা গ্রামে যদি গিনিস বুক হয় তাহলে ওটাকে করতে দেওয়া যাবে না, যে কোনো মূল্যে ওটাকে উইথড্রল আছে, সমস্ত কিছু দেখাবো আমি পরে, আছে ওই প্রুফগুলো সমস্ত কিছু, যেভাবে বসিয়ে গিনিস বুক থেকে নাম উইথড্র করা থেকে, কালীঘাটে জমা দেওয়া থেকে, তারপরেও 70 ফুটের পারমিশন দেওয়ার পরও সেই পারমিশন কেড়ে নিয়ে ঠাকুর নামানো। লাস্ট কি পারমিশন দিয়েছিল, যেটা বলেছিল ও যেহেতু ঠাকুর করেছে, ওর যদি ওখানে কোনো দুর্ঘটনা ঘটে ওর দায়িত্বে পুজো করতে হবে। তার মানে আমি সেই দায়িত্ব সই করে এই পুজোকে যতটুকু পেরেছিলাম তখন করেছিলাম। কিন্তু
মানে এত অপদার্থ একটা সরকার যেটা ছিল, এটা বললে পরে তোমাদের এটা ইতিহাস হবে, সবাই বাইরে মুখ খুলছে। এত নিকৃষ্ট মনে কামালপুর একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম, তার সাথে যেটা করেছে সেটা মুখের ভাষায় আসে না, এটা অন্যরকম ব্যাপার। তা এই বছর যে থিম হচ্ছে সবাইকে আসতে বলছেন তো? এই বছর এটাও একটা বিশ্ব রেকর্ডই আমি বলবো, কারণ হচ্ছে এক জায়গায় বলছি উৎসব হবে কামালপুরে, এক জায়গায় 112টা ভিন্ন রূপী মা এখানে আসছে, থিমের উপর আসছে, এবং সেটা আসছে, আমি থিমটা সবাইকেই কিছু সময় বাদে দিয়ে দেবো। হ্যাঁ, তো থিমটার আমি একটু দাও হালকা করে বলে দিই তোমাদের, থিমটা যেটা আসবে আমাদের, আমি একটু বলি। গর্ভগুহার অন্তরালে আদি শক্তি অনন্ত। সুজয়দার মুখ থেকে শুনলাম, এবার কিন্তু চলে আসছে রানাঘাটের উত্তর পশ্চিম বিধায়ক অসীম বিশ্বাস। উপস্থিত হয়েছেন এখন উপস্থিত হয়েছেন রানাঘাট অঞ্চলের বিধায়ক অসীম বিশ্বাস মহাশয়। দেখুন, কামালপুর গ্রামের মানুষ বিধায়ককে খুব শাসন দিয়ে একেবারে গ্রহণ করে নিচ্ছে, এটা সত্যি অন্যরকম বিষয়। মাননীয় অসীম বিশ্বাস সাহেব, মাননীয় অসীম বিশ্বাস সাহেব, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অসীম বিশ্বাস মহাশয় কিন্তু আর হাত ধরে এই বলে যে কুটি পুজো সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। দেখুন কত মানুষ এসেছেন, দেখুন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় বক্রতুণ্ডায় নমো নমঃ নম বিঘ্ননাশায় সিদ্ধিদাতা গণেশায় নমঃ। একবারই উলধ্বনি সংকটনি। ফাইনালি কিন্তু খুঁটি পুজোটা সম্পূর্ণ হয়ে গেল। খুঁটি পুজোর দিন দেখুন কি পরিমাণ মানুষ এখানে, মানে খুঁটি পুজোর দিন এত মানুষ, তাহলে ভাবেন যখন পুরো কাজটা সম্পূর্ণ হবে তখন কি পরিমাণ মানুষ কিন্তু এখানে আসবে সেটা ভাবুন। অঞ্চলের অভ্যন্তরে একটা ঐতিহাসিক যে দুর্গা প্রতিমা, সর্বোচ্চ 112 ফুট পর্যন্ত যে প্রতিমা তৈরি করার যে প্রয়াস চালিয়েছিল সমস্ত স্তরের কার্যকর্তা এই কামালপুর অঞ্চলের মধ্যে নামে জড়িত ছিল। একটা প্রশাসনিক বাধা ছিল, তখনকার সময় সরকার সেইভাবে মানুষের ভাবাবেগকে আঘাত দিয়ে এই এলাকার হাজারো হাজারো মানুষের সেদিন চোখের জল পড়েছিল। আমি নিজে বিধায়ক হিসেবে এসেছিলাম, বারবার চেষ্টা করেছিলাম, কিন্তু সরকারের সর্বোচ্চ উপরতলা থেকে বাধা ছিল একটা বিশেষ পুজোকে সন্তুষ্ট করবার জন্য কল্যাণী। তো বহু বাধা পেরিয়ে 2025 সালেও সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তো দেখুন বন্ধুরা, এই একটা টিম কিন্তু চলে এসছে, খুব এখানে সম্ভবত কোনো অনুষ্ঠান করা হবে। তো দেখুন ভীষণ ভালো লাগছে কিন্তু। তো এখানে কিন্তু সেজেছে মহিষাসুর সেজেছে, এখানে মা দুর্গা সেজেছে। তো এমন কিন্তু পারফরমেন্স করবে এখানে। আর দেখুন কত মানুষ কিন্তু এখানে এসেছে। যারা এখানে প্রণাম করে
এখন কিন্তু নিয়ে নিয়েছি খিচুড়ি, তো দেখতেই পাচ্ছেন তো সবাই কিন্তু এখানে বসে পড়েছে অলরেডি খেতে। তো এটা কিন্তু একটা সুন্দর বিষয়, ভালো। সব কিছু হওয়ার পরে সবাইকে কিন্তু এই যে খেচুড়ি প্রসাদ কিন্তু বিতরণ করলো, তো এটা কিন্তু ভীষণ ভালো। আমরা অন্য জায়গায় দেখি এসব অনুষ্ঠানের পরে কিন্তু তেমন যারা এখানে আসেন দেখতে ভক্ত অনুগামীরা তাদের জন্য ব্যবস্থা থাকে না, কিন্তু এই যে খিচুড়ি প্রদান করার ব্যবস্থা কিন্তু ভীষণ ভালো। আরও এক ধাপ এগিয়ে গেল কামালপুর। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।